আজকে সকালে বাজার থেকে ক্যাকড়া এনেছিল। দেখো, ক্যাকড়া দুটো এনেছে, এরকম বড় সাইজের। ক্যাকড়া খুব ভালোই লাগে খেতে, এরকম বড় সাইজের হলে বেশি ভালো লাগে, মাংসটা একটু বেশি থাকে ক্যাকড়াতে। এবার ক্যাকড়া আমি তো কাটতে পারি না, কি করে করে আমি জানি না কি করে ভাঙে। এবার আমার শাশুড়ি মাকে ফোন করে আমি জিজ্ঞাসা করে এই ধরনের আমি করে নিলাম, ক্যাকড়াগুলোকে ভালো করে কেটে বেছে নিলাম। এবার দেখো তার সাথে এনেছে মৌরলা মাছ, এত মাছ আমি এবার বাছতে আরম্ভ করে দিয়েছি, সব বাছা হয়ে গেছে, এবার আমি রান্না করব। এবার আমি ভাবছি আজকে ক্যাকড়াটাই করে নিই, আর মৌরলা মাছ থাক, একটু ভাজা করে নেবো। চলো দেখিয়ে দিই তোমাদেরকে ক্যাকড়া আমি কি করছি, ক্যাকড়ার রেসিপি। দেখো, এবার এই ধরনের আমি কেটে নিলাম ক্যাকড়াগুলোকে, ছোট ছোট পিস করে নিলাম যাতে ভালো লাগে। এটা দুদিন ধরে হবে, একদিনে নয়। এবার নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে আমি ভেজে নেবো। এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আমি ভেজে নেবো ক্যাকড়াগুলোকে, মোটামুটি করে ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভেজে নিলেই হবে। দেখো, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ক্যাকড়ার আজকে আমি করব লাউ দিয়ে আলু দিয়ে ক্যাকড়ার মাখো মাখো তরকারি করে নেবো। দেখো, লাউ চিংড়ি যেইভাবে হয় সেরকম ক্যাকড়ার করব লাউ দিয়ে তরকারি। তার জন্য আলু কেটে নিয়েছি, আলুটাকে প্রথমে তেলে ভেজে নেবো একটু। আলুটা একটু ভাপিয়ে নিয়েছি আমি, কেন কি আমার হাজব্যান্ডের সুগার, আগেই বলেছিলাম, তাই আমি আলু কিছু রেসিপি করলে আমি ভাপিয়ে নিই যাতে আলুর জলটা চলে যায়, আলুর কষটা যাতে চলে যায়। আর এই তেলের মধ্যেই আমি তেজপাতা, কাঁচা লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরের ফোড়ন দিলে বেশ ভালোই লাগে, লাউ চিংড়ি যেমন হয় লাউ চিংড়িতে কালো জিরের ফোড়ন দেয়, সেরকম আমি ক্যাঁকড়ার দিয়ে করছি, এতেও দিয়ে দিলাম। এখানে আদা বাটা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম তার সাথে। টমেটো দিলে একটু সবজির গ্রেভিটা ভালো হবে, একটু একটু হালকা টক ঝাল হবে, ভালো লাগবে। এবার দেখো লাউগুলোকে দিয়ে আমি লঙ্কা হলুদ নুন আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু, দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো, ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটাকে। মশলা যত ভালো করে কষাবে তরকারিতে ততই ভালো হবে, তরকারির টেস্টটা খুব ভালো লাগবে। এবার দেখো আলুগুলোকে দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতন, যাতে ভালো করে এটাকে সেদ্ধ হয়ে যায় সবজিটা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ করে নিলাম, একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে গেল, ভালো করে ঘেটে আমি এইগুলোকে দিয়ে দিলাম, ভেজে রাখা আমি ক্যাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, ক্যাঁকড়া দিয়ে ভালো করে মিক্স করে নেবো কিছুক্ষণ, 5-10 মিনিটের মতন ঢাকা দিয়ে, একটু ক্যাঁকড়াগুলোতে ভালো করে কাইটা ঢুকে যাক একটু রসটা, ততক্ষণ আমরা সেদ্ধ করে নেবো। হয়ে গেল সবজিটা রেডি। এবার লাস্টে একটু গরম মশলা ধনেপাতা একটু ঘি চড়িয়ে নামিয়ে নেবো। ঘিটা দেওয়ার সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, কিছু মনে করোনি। চলো, কেমন হয়েছে আমার ভিডিওটা একটু কমেন্টে জানাবে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে পাশে থেকো। দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে, এখনকার মতন বাই বাই, শুভ দুপুর।